একজন মূর্খ এবং সরল মানুষ থেকে মহাকবি কালিদাসের অবিশ্বাস্য এই জীবন কাহিনী আজ আমরা শুনব। ভারতীয় সাহিত্যের আকাশে যে নামটি হাজার বছর ধরে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে, তিনি হলেন মহাকবি কালিদাস, যাকে বলা হয় সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি। আবার অনেকেই তাকে ভারতের শেক্সপিয়ার বলেও অভিহিত করেন। কিন্তু জানেন কি, জনশ্রুতি অনুযায়ী এই মহান কবি এক সময় ছিলেন সম্পূর্ণ অশিক্ষিত এবং মূর্খ। কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন বিশ্ব সাহিত্যের মহীরুহ? আজ জানব সেই বিস্ময়কর গল্প। কালিদাসের জন্ম কোথায় এবং কবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন তিনি গুপ্ত যুগে অর্থাৎ চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে জীবিত ছিলেন। এই সময়টিকে ভারতীয় সভ্যতার স্বর্ণযুগও বলা হয়। শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনে অসাধারণ বিকাশ ঘটেছিল সেই সময়। অনেকে মনে করেন তাঁর জন্ম বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী অঞ্চলে, কারণ তাঁর রচনায় উজ্জয়িনীর প্রকৃতি ও সংস্কৃতির সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণনা পাওয়া যায়। কালিদাসকে নিয়ে সবথেকে জনপ্রিয় গল্পটি সত্যিই অবিশ্বাস্য। জনশ্রুতি অনুযায়ী তিনি প্রথম জীবনে ছিলেন একেবারেই অশিক্ষিত এবং সরল মানুষ। বিদুষী রাজকন্যা কমলা অথবা বিদ্যোত্তমার সঙ্গে প্রতারণার মাধ্যমে তার বিয়ে হয়। বিয়ের পর রাজকন্যা বুঝতে পারেন যে তার স্বামী একজন অজ্ঞ ব্যক্তি, এবং তা বুঝতে পেরে তিনি অপমান করে তাকে তাড়িয়ে দেন। যাওয়ার সময় তিনি বলেন, জ্ঞান অর্জন করে সত্যিকারের পণ্ডিত যেদিন হবে, সেদিনই তোমাকে গ্রহণ করব। এই অপমানই কালিদাসের জীবন বদলে দেয়। তিনি দেবী সরস্বতীর আরাধনা করেন এবং কঠোর সাধনায় শিক্ষা লাভ করেন। অবশেষে তিনি হয়ে ওঠেন এক অসাধারণ পণ্ডিত ও কবি, মহাকবি কালিদাস। ধারণা করা হয় কালিদাস সম্রাট বিক্রমাদিত্যের রাজসভার সভাকবি ছিলেন। জনশ্রুতি অনুযায়ী তিনি নবরত্নদের একজন, অর্থাৎ রাজ্যের শ্রেষ্ঠ 9 জন পণ্ডিতের মধ্যে অন্যতম। রাজদরবারের পৃষ্ঠপোষকতায় তাঁর সাহিত্য সৃষ্টি আরও অনেক বিকশিত হয়। কালিদাস 3টি ক্ষেত্রেই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন: মহাকাব্য, গীতিকাব্য এবং নাটক। কালিদাসের সৃষ্টি মহাকাব্যের মধ্যে কুমার সম্ভব এবং রঘুবংশ, এই দুটির নাম অত্যন্ত উল্লেখযোগ্য। কুমার সম্ভব ছিল শিব ও পার্বতীর প্রেমের এবং কার্তিকের জন্মকাহিনী নিয়ে, এবং রঘুবংশ রঘুকুলের রাজাদের বংশগাথা নিয়ে তৈরি। গীতিকাব্যের মধ্যে মেঘদূত ও ঋতুসংহার, এই দুটি অত্যন্ত উল্লেখযোগ্য। মেঘদূত রচনা হয়েছিল নির্বাসিত যক্ষের মেঘের মাধ্যমে প্রিয়ার কাছে বার্তা পাঠানোর কাব্য হিসাবে, আর ঋতুসংহার ভারতের 6টি ঋতুর সৌন্দর্যের চিত্র বর্ণনা করে। কালিদাসের উল্লেখযোগ্য নাটকের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবর্ষীয়ম, এই 3টি অত্যন্ত উল্লেখযোগ্য। এর মধ্যে অভিজ্ঞান শকুন্তলম হল দুষ্যন্ত ও শকুন্তলার প্রেম কাহিনী, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ নাটকগুলির মধ্যে অন্যতম একটি। কালিদাসের কাব্যের সবথেকে বড় বৈশিষ্ট্য হল প্রকৃতির অপূর্ব বর্ণনা। মেঘ, নদী, বন, ঋতু সবকিছু তাঁর লেখায় যেন জীবন্ত হয়ে ওঠে। তাঁর ভাষা অলঙ্কারময় হলেও সহজ এবং সুরেলা। প্রেম, বিরহ, সৌন্দর্য এবং মানবিক আবেগ তিনি অসাধারণ দক্ষতায় প্রকাশ করে গেছেন। সেই কারণেই তাঁকে বলা হয় প্রকৃতির কবি। কালিদাস শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বের সাহিত্যেই তিনি প্রভাব ফেলেছেন। অষ্টাদশ শতাব্দীতে তাঁর নাটক অভিজ্ঞান শকুন্তলম ইউরোপে অনুদিত হলে তা ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। জার্মান কবি গোয়েথে পর্যন্ত তাঁর প্রশংসা করেছিলেন। কালিদাসের মৃত্যুকাল সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য আমরা পাই না। একটি প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি শ্রীলঙ্কায় অবস্থানকালে ষড়যন্ত্রের শিকার হন এবং সেখানেই তাকে হত্যা করা হয়। তবে এর সত্যতা নিয়ে দ্বিমত রয়েছে। মহাকবি কালিদাস শুধু একজন কবি নন, তিনি ভারতীয় সংস্কৃতির এক অমর প্রতীক। হাজার বছর পরও তার সাহিত্য আমাদের মুগ্ধ করে, ভাবায় এবং আবেগে ভাষায়।
সংস্কৃত সাহিত্যের আকাশে তিনি চিরজাগ্রত ধ্রুবতারা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং এরকম আরও অনেক ইতিহাস ও সাহিত্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।